হ্যালো বন্ধুরা, জ্যোতিকাস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো কালকে বিয়ে বাড়ি থেকে আমরা সবাই এসেছি, তখন রাত 12টা বেজে গেছিলো। তো তারপরে তো ওখানে ভিডিওটা স্টপ করে দিলাম, আর আজকে সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি। এখন আমি আর মা যাচ্ছি বাড়িতে, আর বাড়ি যাওয়ার পথে দেখি টুকটাক একটু বাজারঘাট করে নিয়ে যাব। তো চলো দেখি, আমিও রেডি, ওইদিকে মাও রেডি হয়ে গেছে। তো টুকটুক করতে করতে এবারে আমরাই বেরিয়ে পড়লাম। বাজারঘাট করা হয়ে গেছে, আর দেখো করে নিলাম। চলো দেখি বাড়ি থেকে যাওয়া গিয়ে আবার রান্না বান্না তাড়াতাড়ি চাপাতে হবে। এবার মাঠের ওই সাইডটা জল বেঁধে গেছে তো, হ্যাঁ এই তো জল বেঁধে গেছে সব। হ্যাঁ ভাই, এই বাড়ির তো আর কিছু বেঁচে নেই, গাছ পড়ে গেছে। চলে এলাম বাড়ি পর্যন্ত। এই তো এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, এখানে। হ্যাঁ হ্যাঁ, এই তো আমাদের উঠান টুঠানগুলো দেখো। তো দেখি এই বাড়ি চলে এলাম, এগুলো সব ঝাঁট দেবো এবারে। এই দেখো এইদিকে হচ্ছে আমাদের এইসব কলা গাছ টাছগুলো তো সব পড়ে গেছে। হাই, এই দেখো এই যে এইসব বাঁশ গাছ সেই মুচড়ে মুচড়ে গিয়ে ওইদিকে হেলে পড়েছে। এই দেখো, আর আমাদের এই নারকেল গাছটা দেখো। এ মা, এই নারকেল গাছটা বেশ সুন্দর একটা হয়েছিল, যা এই সে একদম মাথা থেকে তো সব পাতা টাতা সব দেখো মুচড়ে মুচড়ে পড়ে গেছে। এ মা, এই গাছটা আর মনে হয় না বাঁচবে। আর এইদিকে দেখো সেই আমাদের এই যোগী ডুমুর গাছ পুকুর পাড়ে। তো এই যোগী ডুমুর গাছটার এইসব ডাল টালগুলো সব ভেঙে গেছে। এই যে ওই ডাল ভেঙে গেছে। বাবারে, এইসব ডালগুলো দেখো সব ভেঙে একদম পুকুরে পড়েছে। ওইদিকে আমাদের কলা গাছটা চিস, ইয়ে মা, এই কলা গাছটা এই মানে কলার কাঁধি পড়েছিল, মাজা থেকে ভেঙে গেছে। আর এই কলা গাছটা তো পুরো গোড়া থেকে উপড়ে পড়েছে। এই যে দেখো গোড়া থেকে উপড়ে গেছে। এই একটা ছোট কলা গাছ, এটাও পড়ে গেছে। ওইদিকে দেখো আমাদের সৃষ্টি গাছের ওই ডাল ভেঙে গেছে। আর এদিকে এই লম্বু গাছের এই সব ছোট ছোট ডাল টাল দেখো সব ভেঙে গেছে। এসে আগে দেখলাম যে আমাদের চারিদিকে আর কি কি অবস্থা। বেশ কিছু কিছু গাছ পুরো পড়ে গেছে, কলা গাছ টাছগুলো বেশি পড়ে গেছে। আর বাঁশ গাছটা ওই মানে সেই মুচড়ে এরকম বেঁকে গেছে। আর ওই আমাদের টালি ভেঙেছে কোথায়, ধারের দিকে দুটো তিনটেও। তো এই সব অবস্থা, যাই খুব বেশি ক্ষতিবিতে হয়নি, তবে ওই কিছু কিছু গাছের উপর দিয়ে গেছে। তো দেখি এবারে হচ্ছে রান্না বান্না করব আজকে, আমি রান্না করবো। মায়ের শরীরটাও তো ভালো নেই। দেখি হচ্ছে এই ঝড়টা হয়েছিল তো ঘর বাড়িটা এই সবগুলো একটু মুছবো, নোংরা হয়ে রয়েছে। দেখি উঠোন টুটনগুলো ঝাড় দেবো, কি অবস্থা হয়ে আছে দেখো, এই অবস্থা। তো দেখি আর বেশি লেট করবো, কাজবাজ শুরু করে দিই। তো দেখি হচ্ছে আগে বাড়ি ঘরদোরগুলো পরিষ্কার করে নিই। কি কি বাজার করে নিয়েছে, আলু এই 4টে ছিল, ভাগ্যিস নিয়ে এসেছিলাম। শশা নিয়ে এসেছি, কাঁচা লঙ্কা, এই এটা কি ঝিঙে, দুটো ঝিঙে নিয়ে এসেছি, খুব ঠান্ডা তরকারি। এটাতে পুঁটি মাছ আছে, পুঁটি মাছগুলো কেটে ফেলতে হবে, খেয়ে দিয়ে কাটবো, ঢালবো আগে। আর চিংড়ি মাছ, চ্যাং মাছ কাটার সময় আমার অবস্থা দেখো কোনে, ওরে বাবা রে, ওই চ্যাং মাছ যত জ্যান্ত মাছ তো যত লাভ হয়, আমি তত লাভ হবো কোনে। তো পুঁটি মাছগুলো বেশ খুব সুন্দর পেলাম। আমি বলছিলাম যে মা ট্যাংরা মাছ নেই, ট্যাংরা মাছগুলো ভালো ছিল, আমার মা আবার ট্যাংরা মাছটা খায় না। দাঁড়া পরে দেখাচ্ছি কাটার সময়। এটাতে পেঁয়াজ, আদা আর এই পেয়ারা নিয়ে এসছি, খাওয়ার পরে কেটে দিচ্ছি, কলা নিয়ে এসছি। আর এটাতে আলু, ব্যাস এই নিয়ে এসেছি। বেশি সবজি টবজি নিয়ে এলে তো আমার নষ্ট হয়ে যাবে, থেকে বাড়ির দৌড়ে দৌড়ে যেগুলো আসে ওগুলো থেকে নেবো। হ্যাঁ পেঁয়াজ নিয়ে এসেছি আমি। দেখি খাওয়া দাওয়া করবো এবারে।
আলু 3টে দিয়েছিল, পটল দেখো, পটল ভাতে, আলু ভাতে, আর এই সাথে রয়েছে টমেটো ভাতে। এগুলো সব একসঙ্গে মাখবো, হেভি লাগে খেতে। আহা হা, টমেটো ভাতে, পটল ভাতে আর ফাঁকা টমেটো ভাতে একসঙ্গে মাখলাম, বেশ ভালো হয়েছে খেতে। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর এসে আরও অন্যান্য কাজগুলো করবো। টানা এই 2 দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে, সাথে হচ্ছে দমকা হাওয়া, যার জন্য এই আমাদের তো উঠোনের উপরেই একদম পুরো শিরীষ গাছ, সেই গাছের পাতা নাতা পড়ে সব হচ্ছে, দেখো উঠোনটা নোংরা হয়ে গেছে। আর উঠোনটা ঝাড় দিয়ে তারপরেই হচ্ছে চলে এলাম ঘরে, ঘরটার মুছবো, ঝড় বৃষ্টির কারণে তো সব ঘর বাড়িও নোংরা হয়ে আছে। তো ঠাকুরের জল মিষ্টি দেবো, তো একেবারে কাজ টাজ করে নিয়ে তারপরে রান্না বান্না আর কি শুরু করব। এই দেখো পুঁটি মাছগুলো বেশ সুন্দর সুন্দর পেয়েছি, একদম হেভি, অল্প করে নিলাম। যে বাড়ি সব অসুস্থ, তার অন্য মাছ না নিয়ে এক কাজ করি, পুঁটি মাছ নিই, তাই এই নিলাম। আর আমার মা একটু পুঁটি মাছটা বেশ খায় ভালো। আর বাবার জন্য চ্যাং মাছ নিয়ে এসেছি, ওই দেখো সে চ্যাং মাছটা আনতেই ভুলে গেছি, কাটতে হবে। পুঁটি মাছটা কেটেছি, এ দেখি চ্যাং মাছটা কাটবো। বাবা দুটো চ্যাং মাছ দিয়ে গেল, ভয় হলো। এই মাছ, ও বাবা যা চেপে ধরেছে, এবারে লাফা তুই। রান্না করব কলা আলু আর হচ্ছে ওই পুঁটি মাছ দিয়ে একটা তরকারি করব, আর চ্যাং মাছের অল্প করে ঝাল। সব এদিক ঝুঁকেই আর ওদিকে জল। না কড়াই টড়াই বসিয়ে দিলাম, গরম হতে থাকুক, মাছ টাছগুলো ভেজে জল মিষ্টি দিয়ে দিলাম। আজকে আর ফুল টুল কিছু তোলা হয়নি, তো শুধু হচ্ছে ওই নকুলদানা দিয়ে দিয়েছি। বিকাল হয়ে গেল, আর এখন আমরা যাচ্ছি আমাদের পাট খেতে। তো দেখি আমাদের পাটের অবস্থা কেমন। চলো মা। দেখো এই লাগাতার বৃষ্টি হওয়ার কারণে ড্রেনে জল জমে গেছে, আর ওইদিকে দেখো ওই সাদা হয়ে আছে, ওইগুলো জলে সাদা। আর এদিকে দেখো এইসব গাছগুলো হেলে গেছে। কারেন্ট এসেছে আর ছুট নাকি? হ্যাঁ, আমি সেই দিদে বাড়ি কারেন্ট এসেছিল, তো ওই দিদে বাড়ি কালকে আজকে বাড়ি আসলাম, রাত্রেবেলা চার্জে দিয়েছিলাম। ও তুমি জুতো নিয়ে আসোনি, খালি পায়ে চলে এসেছো? আমি তো জুতো নিয়ে এলাম, জুতো কি হাতে করে নেবো নাকি? এ দেখো গরু টরু বেঁধেছে, বেশ সুন্দর, বাহ বেশ হাওয়া দিচ্ছে। তো বৃষ্টি হলো, আমাদের পাট টাটগুলো একটু বড় টড়ো হয়েছে কিনা ওইটাই দেখতে যাচ্ছি। জুতো খুলে দেখো, দেখতে পাচ্ছ চারিদিকে সব জল জমে আছে। এ দেখো না, ইয়ে ইয়ে হ্যাঁ, এটা জল টানা হয়েছে না। ইয়ে বাহ হেভি লাগছে, এ খুব সুন্দর লাগছে। আর দেখো জুতো এই আমার হাতে। ইয়ে মা, ও তাই তো, এখানে কিছু চাষ করেনি। এই দিকে দেখো তিল গাছ টাছগুলো সব মানে হেলে পড়েছে পুরো। হাই দেখো, এই ঝোড়ো হাওয়া হয়েছে আর এই দমকা হাওয়া হয়েছে না,
ওই জন্যই সব দেখো পেটিয়ে পড়েছে পুরো। চলে এলাম আমাদের পাট খেতে। এই ড্রেন কেটে দিয়েছে, অতিরিক্ত জল জমে গিয়েছিল তাই। এই ঘাস টাসকে এই দেখো, এই আমাদের ক্ষেত তো, পাটের চারাগুলো বেশ বড় বড় হয়েছে। এইবার একটু সব এইবার মানে পাটটা আর কি সার টার দিলে বেশ ভালো হবে খুনি। ও মা, এই সাইডটা তো পুরো হালকা তো। ওইদিকে দেখো সব ছাগল নিয়ে ওই জায়গাটা, উঁচু জায়গাটায় বসে আছে, কারণ ছাগল গরুর তো খাদ্যের সংস্থান তোদের আগে করতে হবে না। এই তো, বাহ, বেশ সুন্দর সুন্দর কলমি শাক, একদম কচি কচি। দেখি এই শাক তুলবো কালকে রান্নার জোগাড় মতন যদি হয়। হ্যাঁ, ও কাকিমা তুমি ওইদিকে তুলে রেখে দিয়েছো না? ও, আর এইগুলো তোল সব হয়ে যাবে। ও তাই তো। আরে বাবারে, এই দেখো জলের মধ্যে সব শাক হয়েছে। বাহ, চোখে এই সরু সরু পাতা বলি দেখা যাচ্ছে না। আমি তো এসে প্রথমে বুঝতেই পারিনি আজ কি হলো। মাথা নিচু করে তোল, 2 মাসের হয়ে যায়। জলের মধ্যে কি সুন্দর শাক হয়ে আছে। এটা একটা ক্ষেত, সেই ক্ষেতের মাঝখানে দেখো বেশ সুন্দর। এই কলমি শাক খাওয়া হচ্ছে মানে পিওর, পুরো প্রোটিন এটাতে। কিন্তু ওই যেগুলো হচ্ছে আর কি চাষ টাস করে যে কলমি শাকটাগুলো বাজারে বিক্রি হয় না, ও খাওয়া না খাওয়ার সমান। কিন্তু শহরের মানুষ তো আর পায় না, তো সেক্ষেত্রে তারা ওইগুলোই খায়। আর কি করবে। তোমার তোলা হয়ে গেছে? হ্যাঁ, ওখানে কিছুটা তো রেখেছে। না না, এই শাক দেখো কোনে হেভি টেস্ট লাগবে। ও আচ্ছা, ওই দেখে দেখে নিচ্ছি। হ্যাঁ ঠিক বলেছো। আর আমার ছেলে আর মেয়ে শুধু ঝগড়া করেই খাবার চায়। না, কলমি শাক না খুব সুন্দর টেস্ট লাগে রান্না করলে। হ্যাঁ, ওমা তুমি ওইদিকে পাচ্ছ মা? তুমিও আসছো নাকি শাক তুলতে? পড়ো না যেন, পড়লে বলো একেবারে চান দান করতে হবে আবার। দেখো এই খেতে অনেক জায়গা জুড়ে এরকম শাক হয়ে আছে, ওই আলে টালে সব শাক। এইদিকে দেখো বিকালে গরু খাওয়াতে এসছে। এই দেখো আমরা এই শাকগুলো তুলেছি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। মোটামুটি যা শাক পেয়েছি পুরো পিওর, একদম হেভি প্রোটিন হবে, আর হচ্ছে এক সাজ হয়ে যাবে। হ্যাঁ, তা কাঁকড়া দিয়ে, ও তা আমি তো ভালো করে রান্না করতে পারবো না। তাহলে আমার মাম্মি কালকে রান্না করবে, আর আমি একদম তৃপ্তি করে খাবো। চল, এই ক্ষেতটাতে গাদো শাক ভর্তি হয়ে গেছে। ওই যে একটা যে পুরো জায়গায় জুড়ে পুরো কভার না, ওটা কিন্তু পুরোটা গাদো শাক। এই জমিটা এমনি পতির জমি, মানে ফেলানো ছিল, বৃষ্টি হয়েছে এই 2 দিন ধরে, আর এই গাদো শাক তো ভর্তি হয়ে গেছে। দাঁড়া তুলবো দেখি। অল্প কয়েকটা নেব, যেহেতু ওই শাক নিয়েছি। দেখো এই বরাবর কি সুন্দর লাগছে দেখতে। দাঁড়াও, একটা দুটো তুলবো। ও একটা দাঁড়াও, কাদা টাদা চটকে আমার পায়ে অবস্থা দেখো। কয়েকটা তুলি দেখি, বেশ ভাল লাগছে। তুলে নিয়েছি, এই শুশুরি লাগে। কানে গুজবো না, কানে গুজতে ভালো লাগে না, এই দিয়ে শুশুরি লাগে খুব সুন্দর।
আজ দেখেছো আমার খেজুরগুলো পেকে গেছে নাকি? এবার পাকার সময় না খেজুরগুলো খারাপ হয়ে যাবে। এ মা, তো আজকের ভিডিও আর কন্টিনিউ করছি না, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।